আর একটি কেসা শোনাই। এখন শুনলেন কোরআনের কথা যে সবাই একা একা হাজির হবে, আর এ পীর চোরকেও সাথে করে নিয়ে যাবে কিয়ামতে। বলছে আমি কবর থেকে সাথে নিয়ে নিলাম, কবর থেকেই সাথে নিয়ে নিল, একসাথে কবর, বলছে কবর থেকে সাথে নিয়ে নিলাম, একে ছেড়ে আমি যাবো না, আমি একে নিয়ে আমি জান্নাতে ঢুকবো। পীরের কাছে মুরিদ হওয়ার উপকারিতা কি? এই উপকারিতা তিনি বলছেন একটি কিস্সা। জি, আর কিস্সাও লিখেছেন কে, মাশাআল্লাহ, এই উম্মতের যে ডাক্তার, হাকিমুল উম্মত। হাকিম মানে ডাক্তার, আপনার জানেন, হেকিম মানে হেকিমি যে ওষুধ, জড়িবুটির ওষুধ। আগের যুগে, ইংরেজদের যুগে যে ওষুধটি খুব চলতো, এখনো আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় ভারতে একটা হ্যাকিমি সেকশন আছে। এমবিবিএস করে যারা এই আপনার ইংরেজি ওষুধে অ্যালোপ্যাথিকের উপর পড়াশোনা করে, আর যারা ওই হেকিমি ডাক্তারি পড়ে তাদেরকে বলে বিইউএমএস। ইউনানি মেডিসিনে যারা পড়াশোনা করে তাদেরকে বিইউএমএস বলে। আমার এক ক্লাসমেটও বিইউএমএস করার পরে মাদ্রাসা ছেড়ে দিয়ে তখন চলে জামিয়া সালাফি থেকে একসাথে ফারিক আমি মদিনা আসলাম। সে যখন মদিনার রাস্তায় আসতে পারলো তখন আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে গেল, অ্যাডমিশন নিল, বিইউএমএস করার পরে তারপরে এমডিও করলো বেচারা। আর এমডি করার পরে জিদ্দায় এসেছিল কিছুদিন, তারপরে আবার থাকতে পারেনি, সেখান থেকে চলে গেছে। তো এই হাকিমুল উম্মাত, হাকিমুল উম্মাত কার উপাধি জানেন তো? আশরাফ আলী থানভী। নাম নেই না বেয়াদবি হয়ে যাবে। মোহাম্মদুর রাসূলুল্লাহর নাম নিলে অসুবিধা নেই, আবু বকর, ওমর, ওসমান বললে অসুবিধা নেই, বেয়াদবি হয় না। কিন্তু আশরাফ আলী থানভীর নাম নিলে বেয়াদবি হয়ে যাবে, তাই তার নাম দেওয়া হয়েছে হাকিমুল উম্মাহ। এই হাকিমুল উম্মাহ সাহেব কি বলেছেন, একটি কিস্সা বয়ান করেছেন। যে কিস্সাটা আছে, কোন এক দেশে একজন কাফন চোর ছিল, কাফন চোরা। এই কাফন চোরার বড় কেসা শুনিয়েছে। যাই হোক, কাফন চুরি করতে গেছে এক ওলি। আরে চুরি করবি, সাধারণ লোকের চুরি কর। ও পাগল চোর ছিল, জানে না যে কার চুরি করতে গেছে, আল্লাহর ওলির চুরি করতে গেছে। অতঃপর কবর খুঁড়িয়া কাফন খুলিতে আরম্ভ করলো। গেল ওই অলির কবর খুঁড়তে গেছে, সিনা পর্যন্ত খোলা মাত্রই দরবেশ সাহেব চোরের হাত ধরিয়া বসিলেন। দরবেশ মানে পীর সাহেব, বুঝতে তো পারছেন, দরবেশ মানে পীর। ধরিয়া বসিলেন। গভীর অন্ধকার রাত্রে মুর্দার হাত ধরিয়া বসার ফলে ওই ব্যক্তি ভয়ের চোটে চিৎকার মারিয়া বেহুশ হইয়া পড়িয়া মারা যায়। আর চোর কি আর বাঁচতে পারে? কবরে কাফন চুরি করতে গেছে আর ওর হাত ধরে বসে আছে ওই মৃত আল্লাহর ওলি, তাদের ভাষায় আসলে শয়তানের বলি এসব। আর এইসব কিস্সা কাহিনী হয়নি। প্রথম কথা হচ্ছে এসব সোনাভানের কিস্সা। সোনাভানের কিস্সা শুনেছেন নাকি? হ্যাঁ, ওই 80 মণ নাকি জলপান করতো, হ্যাঁ, বা দুধে ভাতে আর পানিতে এসব 80 মণ নাকি পান করার কিস্সা কাহিনী, সোনাভানের কিস্সা বাঙালিদের মধ্যে খুব প্রসিদ্ধ আগের যুগে। তো এইসব সোনাভানের কিস্সা, হাকিমুল উম্মাত সোনাভানের কিস্সা শোনাচ্ছেন, 80 মণ জলপানের কথাবার্তা। তো মরেই গেল চোর। দরবেশ সাহেব ওই রাত্রে তাহার এক খলিফাকে স্বপ্ন যোগে বলিলেন। তার মানে এই আকীদা, পীর সাহেবের যে স্বপ্ন দেখাবার ক্ষমতা তার আছে। বলুন, স্বপ্ন দেখাবার ক্ষমতা কার? আপনাকে যদি একটা একটা করে আকীদাই ধরি যে আপনার কি বিশ্বাস আছে, আপনাকে আমি স্বপ্ন দেখাতে পারি? আপনাকে চরমোনাই পীর স্বপ্ন দেখাতে পারে যে নিজেই দেখাবে স্বপ্ন, তার হাতে এই পাওয়ার আছে? আপনাকে মোহাম্মদ রসুল্লাহ, আরো আগে শেষখানেই চলে যান না কেন, সৃষ্টির সেরা যিনি মোহাম্মদ রসুল্লাহ নিজেই স্বপ্ন দেখাবেন, এই ক্ষমতা মোহাম্মদ রসুল্লাহকে দেওয়া হয়েছে। একটি দলিল চাই শুধু, কোরআনের একটি আয়াত অথবা রাসূলুল্লাহ একটি হাদিস, যে মোহাম্মদ সাল্লাল্লাহু এই ক্ষমতা দেওয়া হয়েছে যে তিনি স্বপ্ন দেখাতে পারেন, এসে ক্ষমতা আছে। আছে কোন দলিল? মা আনজালাল্লাহু বিহি মিন সুলতান, আয়াত ভুলবেন না। আল্লাহ বলছেন এইরকম কোন প্রমাণ আমি নাজিল করিনি, আমি আল্লাহ। তাহলে এই সব কথা কোত্থেকে আসলো? প্রবৃত্তির অনুসরণে, আর জান অনুমান ভিত্তিক খেয়াল খুশি কথাবার্তা। স্বপ্ন দেখাচ্ছেন, স্বপ্ন দেখাবার মালিক আল্লাহ। ভালো স্বপ্ন দেখাবার মালিক আল্লাহ, খারাপ স্বপ্ন দেখাবার মালিক আল্লাহ, সবকিছুর মালিক আল্লাহ। খলিফাকে স্বপ্নে বলিলেন যে আমার কবরে শায়িত চোরকে তুমি গোসল দিয়ে আমার পাশে দাফন দাও। মরে গেছে, এমনি রাখলো না, এখন গোসল দিতে বলছে। এই চোরকে গোসল দিয়ে আমার সাথেই দাফন দাও। স্বপ্নের ভিতরে খলিফা সাহেব জিজ্ঞাসা করেন, হুজুর আপনি টাকা দেয়া সত্ত্বেও যখন চোর এই কাজ থেকে ফিরে নাই, মানে চোরকে সংশোধন করার চেষ্টা করা হয়েছে, তারপরে সে সংশোধন হয়নি, আবার কাপড় চুরি করতে এসছে, তখন তাহাকে এত সম্মান করার আবশ্যক কি? কেন এত সম্মান করবেন? আপনার পাশে আবার কবর, ফেলেন কোথাও নিয়ে গিয়ে ফেলে দিচ্ছেন ওকে, কেন আপনার কবরে একে দাফন করব?
দরবেশ সাহেব বলিলেন, বাবা আমার বড় চিন্তা হইল যে কাফন চোরের হাত আমার হাতের সঙ্গে লাগিয়াছে, এখন কিয়ামতের দিবসে ওকে ছাড়িয়া আমি কেমনে পুলিশের পার হইয়া যাইব। দেখলেন, এ হলো হাকিমুল উম্মতের আকিদা, আশরাফ আলী থানভীর আকিদা, এ হচ্ছে ইসহাক সাহেব চরমনাই পীরের আকিদা, এ হলো ফজলুল করিমের আকিদা, জি এ হলো দেওবন্দি আকিদা। নিজের পক্ষ থেকে শোনাচ্ছে না, তার কিতাব থেকে, কিতাবও বলে দিচ্ছে আপনাদেরকে, ভেদে মারিফাত ইয়াদে খোদা। আয়াত শুনলেন, কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতে ফারদা, কিয়ামতের মাঠে প্রত্যেকে একা একা হাজির হবে। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন যে ফারদা, একা একা হাজির হইতে হবে, আর বলছে যে আমি ছেড়ে যাব না, পুলিশেরা তো সাথে নিয়ে যাব, কবর থেকে সাথে নিয়ে নিল। তারপরে মন্তব্য করছেন চরমনায়ের পীর, ওগো প্রাণের বন্ধুগণ, আল্লাহর ওলির হাতের সঙ্গে হাত লাগার কারণে যদি একটি চোরের মুক্তি হওয়ার আশা করা যায়, তবে হক্কানি পীরের কাছে মুরিদ হইলে আপনাদের জন্য কত দূর ফায়দা হইতে পারে তাহা চিন্তা করিয়া দেখুন। দলিল, হক্কানি পীরের মুরিদ হওয়ার দলিল কোরআন হইল না হাদিস হইল না সাহাবাই কেরামের উক্তি হইল, কি হইল? একটা চোরের সোনাভানের কিস্সা, হাকিমুল উম্মত বয়ান করেছেন। এতে যদি চোরের মুক্তি হতে পারে, তাহলে আপনি মুরিদ হবেন হক্কানি পীরের কাছে, তো আপনার কি মুক্তি হবে না? এগুলি হলো দলিল ইসলামের।